আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো অনেকদিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসে আপনাদের সাথে শেয়ার করতে। দেখেন তো নতুন বউ লজ্জায় মুখ লাল হয়ে গেছে, খুব লজ্জা পাচ্ছে, ওর বিয়ে হয়ে গেছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা ওরা হয়তো চিনবেন, প্রত্যেকটা ভিডিও তো আমার সাথে ছিল। ও হচ্ছে আমার ছোট কাকার মেয়ে, আমার চাচাতো বোন। কিছুদিন আগেই ওর বিয়ে হয়ে গেছে আর ওর বিয়েতে থাকার ভাগ্য আমার হয়। আচ্ছা, বিয়ের পরে কি মেয়েদের খিদে বেড়ে যায়? ও সন্ধ্যা হতে ভাত নিয়ে বসে, তো ওর সাথে আমি অনেক ফাজলামি করছিলাম। আর এদিকে আমার জিম সবার সাথে খেলতেছে, নাচতেছে, খুব খুশি ছিল, ও খুব মজা পাচ্ছিল সবার সাথে রাত্রের বেলা। তো আজকে হচ্ছে আমার মেজো কাকার বাসায় আমাদের দাওয়াত ছিল, এই জন্যই রাত্রে এই বাসায় আসা। আমার ছোট কাকিরা আনতেছে আর আমার ভাবি গুছাই দিতেছিল। আমার মেজো কাকির শরীরটা একটু খারাপ, সেজন্য আমার ছোট কাকিরা আনতে। এখানে চিংড়ি মাছ, গরুর মাংস, রুই মাছের তরকারি, ডিম আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। গাজীপুরে ছোট মাছকে সবাই বলে গুড়া মাছ। আমার কাকি কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, অনেক মজা হয় আমার কাকির হাতের রান্না। আর এখানে আমরা সবাই উঠানে বসে চেয়ার পেতে সবাই গল্প করছিলাম, গল্প গুজব আড্ডা দিতে আমাদের অনেক রাত হয়ে যায়। তো এদিকে আমার ভাবি সবকিছু গুছাই দিতেছিল, দুই জামাইকে উপরে খাইতে দেবে। এমন গল্প শুরু করেছে যে ঘড়ির টাইম দেখার সময় নেই, প্রায় 12:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে সবাইকে ডাকতিলাম যে তাড়াতাড়ি খাতে আসো, অনেক রাত হয়ে গেছে। তো এখানে সবাই আমার বড় দুলাভাইকে মিস করছিল, সে আসতে পারেনি কাজে ব্যস্ত থাকার কারণে। আমার দুলাভাই থাকলে একবারে মিলে যেত যে 3 ভাইয়ের 3 জামাই। আমার আব্বারাও সে 3 ভাই ছিল, তো 3 ভাইয়ের 3 মেয়ের 3 জামাই, তো একবারে মিলে যেত সবাই একসাথে বসলে। ইনশাল্লাহ একদিন 3 জামাইকে একসাথে ক্যামেরা বন্দি করব। আর এদিকে আমরা দুই বোনই প্লেট নিয়ে ঝগড়া করতেছি, তো আমি বলছি আমার কাছের প্লেট এনেছি, তুই স্টিলের প্লেট, তোর সাথে অনেক মজা হচ্ছে। উপরে তো জামাইরা বসে, তাদের খাতির যত্ন আলাদাভাবে করা হচ্ছে, আর আমরা নিচে বসে আমাদেরকে আর খেয়ে দেবে, তোমরা নিজেরাই ভাত বেড়ে নিতিলাম আর দুই বোনই ঝগড়া করতিলাম। আমার এই প্লেটে ভাত বেড়ে নেওয়ার পরে শুধু ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে একটা কথা খুব বেশি মনে পড়ছে, আমার বড় আফা আর আমি যখন ছোট ছিলাম, আমার মেজো কাকি আমাদের এক জায়গায় বসে অনেক আদর করে খাওয়াচ্ছিল আর বলছিল পেট ভরে খা, মন ভরে খা, এখন খাইয়ে নিবি বাপের বাড়ি, শ্বশুর বাড়ি গেলে সবাইকে ভাগ করে দিবি, নিজে রাঁধবি, তখন আর নিজের খাওয়ার প্রতি কোনো আগ্রহ থাকতো। সবাইকে বাটিতে বাটিতে বেড়ে দেওয়ার পরে দেখবি নিজেরই থাকতো, এখন খাবি না তো কখন খাবে। তো আজও আমার মনে পড়ে আমার কাকির কথাগুলো, খুব কানে বাজে। যখন আমি শ্বশুর বাড়িতে রান্না করি সবাইকে দিই, যখন নিজের ভাগেই থাকে না বা অল্প হয়, খুব মনে পড়ে কাকির কথা, সে কথাগুলো আমার আজও কানে বাজে। আমার দুই কাকি আমাদের নিজের মেয়ের মতনই আদর করে। আজ তো মেজো কাকার ঘরে দাওয়াত খাইছি, কাল হচ্ছে ছোট কাকার ঘরে দাওয়াত, আর কালকে দুপুরে দাওয়াত খেয়ে আমরা চলে যাব গাজীপুর। আর এটা হচ্ছে পরের দিন দুপুরের ভিডিও। আমাদের সবারই দাওয়াত ছিল, তো আমরা সবাই গুছাই দুপুরে দেখে যাচ্ছিলাম। আমার ভাবি আগেই চলে গেছে আর আমরা যাচ্ছি পরে। এত গরম ছিল যে পরে আর ভিডিও করা হয়। তারপরও আমাদের ওই বাড়ি টিনের ঘরের তাপটা কি একবারে পুরো মাথার পরে, মানে সূর্যটা মাথার উপরে এসে পড়েছে, তো এই জন্য এত গরমে আর ভিডিও করি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।